কিভাবে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। আমাদের অ্যাকাউন্ট খোলার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময়, এমনকি অ্যাকাউন্ট খোলার পরেও আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যায়। সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার হাত থেকে বাঁচা সম্ভব। সঠিক নিয়মে অ্যাকাউন্ট খোলার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। এরপর ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। আপনি অ্যাপসটি চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চাইলে অ্যালাউ অথবা ডিনাই যে কোনো একটিতে ক্লিক করতে পারেন। আমরা ডিনাই করে দিলাম। এরপর নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দুইটি বক্স শো করবে। এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং আপনার যে বার্থ সার্টিফিকেট সেটার সাথে মিল রেখে সেম নেম দিবেন, কারণ কখনো যদি আপনার এই অ্যাকাউন্ট লক হয়ে যায় তাহলে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে এটাকে আনলক করতে পারবেন। এরপর এখান থেকে আবার নেক্সট অপশন দিবেন। তারপর এখানে আপনার যে এনআইডি কার্ডের জন্ম তারিখ অথবা বার্থ সার্টিফিকেট জন্ম তারিখ সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, কারণ কখনও আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেলে যদি আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের সাথে জন্ম তারিখ এবং নামের মিল থাকে তাহলে আপনি খুব সহজে এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট দিয়ে আনলক করতে পারবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে মেল অথবা ফিমেল সিলেক্ট করে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি নিচে দেখতে পাবেন সাইন আপ উইথ ইমেল এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর উপরে যে বক্সটি সেটায় আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। এখানে একটি ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার ফেসবুক থেকে কোড পাঠাবে এবং সেই কোডটি আপনার আবারও এই বক্সে বসাতে হবে। তো নেক্সট অপশনে আবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড চাইবে, এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। অবশ্যই একটি ভালো পাসওয়ার্ড সিলেক্ট করবেন, যাতে আপনার 1 2 3 4 এই ধরনের পাসওয়ার্ড দিবেন না। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশনের উপর ক্লিক করবেন। তারপর একটু সময় নেবে, তারপর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমি বলে রাখি যে আপনি যদি আপনার নেম এবং বার্থ ডেট আপনার বার্থ সার্টিফিকেটের সাথে মিলিয়ে না দেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনো সময় যদি আপনার অ্যাকাউন্ট লক হয়ে যায় তখন কিন্তু আনলক করতে পারবেন। আর যদি নাম এবং বার্থ ডেট আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ডের সাথে মিল থাকে তাহলে পরবর্তী লক হলে সহজেই খুলে নিতে পারবেন। এরপর আপনার এরকম একটা অপশন আসলে এখান থেকে নট নাও দিবেন। তারপর এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড শো করবে, এটা আপনি দেখে ওকে করে দিবেন। তারপর আপনার ইমেইলে একটি কোড পাঠানো হয়েছে ফেসবুক থেকে এবং সেই কোডটি আপনার এই বক্সে বসিয়ে দিতে হবে। তো কোডটি আমাদের নোটিফিকেশান চেক করে দেখি আমাদের ইমেলে এসেছে কিনা। আপনাদের ইমেল আপনারা চেক করে নেবেন। যে ইমেল অ্যাড্রেসটি আপনি একটু আগে বসিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটিতেই আপনার কোড পাঠানো হয়েছে। আমরা ইমেলটি ওপেন করব। এর জন্য ইমেল অপশানে যেয়ে আমাদের ইমেলটি চেক করে নিলাম এবং আমাদের কোডটি কিন্তু চলে এসেছে। একবারে উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে একটি মেইল এসেছে এবং এখানে আমাদের একটি কোড দেওয়া হয়েছে। তো আমরা আবারও সেই কোডটি এখানে টাইপ করে দিব। তো কোডটি লিখে দেওয়ার পর কনফার্ম অপশানের উপর ক্লিক করে দিব। কনফার্ম অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিয়ে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের প্রোফাইল ফটো দিতে হবে। তো এখান থেকে আপনি গ্যালারি চুজ ফ্রম গ্যালারি এটার উপর ক্লিক করে আপনি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিতে পারেন। এরপর অ্যালাউ করে দিলাম এবং গ্যালারি থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দিলাম। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর ডান অপশানে ক্লিক করব। উপরে ডান দিকে ডান অপশানে ক্লিক করব এবং এখান থেকে আপনি ছবিটা টাচ করে অ্যাডজাস্ট করে নিতে পারেন ডানে বামে অথবা উপর নিচে সরিয়ে, তারপর ডান করে দিবেন এবং এটা কিন্তু অলরেডি সেভ হয়ে যাচ্ছে। আপলোডিং লেখা উঠছে দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রোফাইল ফটো সেভ হয়ে গেছে। এখান থেকে আপনি স্কিপ করে দিতে পারেন অথবা চাইলে কন্ট্যাক্ট আপলোড করতে পারেন। আবারও এই অপশন থেকে আমরা স্কিপ করে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর আবার নতুন একটি অপশন আসবে। এখান থেকে যদি আপনি প্রতিবার পাসওয়ার্ড দিতে না চান, জাস্ট একটা ক্লিক করে অন করতে চান, আপনার ফেসবুকে লগ ইন করতে চান, তাহলে ওকেতে দিবেন, না হলে স্কিপ অপশানে দিবেন। তো আমরা স্কিপ করে দিলাম এবং আমাদের প্রোফাইলে চলে এসেছে। এখন আমাদের প্রোফাইলের যে তথ্যগুলো সেগুলো সেট করতে হবে। তার জন্য নিচে যে গেট স্টার্টেড অপশন আছে গেট স্টার্টেডের উপর ক্লিক করে দিবেন এবং এখানে আপনার কারেন্ট সিটি কোনটা সেটা জানতে চেয়েছে। আপনি বর্তমানে যে সিটিতে আছেন সেই সিটিটা এখানে লিখে দিবেন। আমি ঢাকা বাংলাদেশ লিখে দিলাম। এরপর নেক্সট অপশানে দিব। নেক্সট অপশানে দেওয়ার পর এখান থেকে আবার আমাদের অ্যাড হোম টাউন, আপনার হোম টাউন যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি হোম টাউন সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপর সেভ অপশানে ক্লিক করবেন অথবা উপর থেকে আপনি এখান থেকে এই অনলি মি অথবা ফ্রেন্ড এটা করে নিতে পারেন, তারপর সেভ করতে পারেন। এরপর আপনার স্কুল এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার স্কুলের নামটি আপনি এখান থেকে লিখে সার্চ করে নিতে পারেন। সার্চ করে নেওয়ার পর আপনার যে স্কুল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার জন্য আপনার স্কুলের নামের উপর জাস্ট
টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার স্কুলটি সেট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে সেটিং অপশন উপরে যে সেটিং এর আইকন দেখছেন এখান থেকে টাচ করে অনলিমি করে তারপর সেভ করতে পারেন অথবা চাইলে পাবলিক রাখতে পারেন। এরপর আপনার কলেজ সেট করতে বলছে এখান থেকে। এখানেও আপনি সেমভাবে কলেজের নামটি লিখবেন। কলেজের নামটি লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কলেজের নামের উপর টাচ করবেন, তারপর সেটিং আইকন থেকে ফ্রেন্ড করে রাখতে পারেন, তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার কোম্পানি নেম এখানে লিখতে বলেছে। আপনি এখান থেকে চাইলে আপনার কোম্পানি নেম আপনি লিখতে পারেন। তো এর জন্য এই যে সার্চ ফর এ কোম্পানির উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার কোম্পানি নেম সার্চ করে নেওয়ার জন্য জাস্ট এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর আপনি নিচে অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে আপনার কোম্পানির নেমটি টাচ করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেটিং আইকনে ক্লিক করে ফ্রেন্ড করে দিবেন, তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে রিলেশনশিপ স্ট্যাটাস লিখতে হবে। এখান থেকে আপনি চাইলে সিঙ্গেল অথবা যে কোনো রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাড কভার ফটো, এখান থেকে আপনি এই যে ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন এবং টাচ করে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন উপরে নিচে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার প্রোফাইল ফটোটি কিন্তু শো করবে এখান থেকে। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বায়ো অ্যাড করতে পারেন, হবিস অ্যাড করতে পারেন অথবা মিউজিক অ্যাড করতে পারেন। আপনি চাইলে এখান থেকে অ্যাড না করেও স্কিপ করতে পারেন। তো এখান থেকে বায়ো অ্যাড করার জন্য বায়োর উপর টাচ করে দিবেন। তারপর এখান থেকে বায়ো লিখে আপনি সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনি চাইলে এখান থেকে হবিস অথবা মিউজিক অ্যাড করতে পারেন, না চাইলে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নতুন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ভিউ এর প্রোফাইলের উপর টাচ করবেন, তাহলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে যে প্রসেসগুলো আমি দেখিয়েছি অবশ্যই সবগুলো প্রসেস ফলো করবেন, কারণ আপনার তথ্যগুলো যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টে না দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে। এজন্য অবশ্যই আমি যে তথ্যগুলো শো করেছি এই তথ্যগুলো আপনি আপনার অ্যাকাউন্টে অবশ্যই দিয়ে দিবেন, কারণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি সিকিউর থাকবে।